সকাল থেকে উঠে বাসন ধোয়া হচ্ছে। দেখো বন্ধুরা, ততক্ষণ তোমাদের এন্ট্রি দিয়ে নিন। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকালে উঠে মুখ ধুয়ে চা বিস্কুট খেয়ে চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর বাসন ধুচ্ছি। ঠাকুর পুজোটা ভিডিও তুলতে পারিনি, কারণ আমার কেউ ক্যামেরা ধরে দেওয়ার কেউ লোক নেই। বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেলে বাসনগুলো ধুচ্ছি, ততক্ষণ তোমরা বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কমেন্ট করে বলো। বাসন ধোয়া হয়ে গেছে, এবার গ্যাস মুছবো। গ্যাস মুছে মাজা বাজছে। বাবু আয়ুষকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে রান্না বান্না সকালে মুড়ি খাওয়ার জোগাড় করেছিলাম। মুড়ি আলু ভাজা মুড়ি খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এবার বাবু ঘুম থেকে উঠে পড়েছে। তখন দুধ গরম করতে দিচ্ছি। দুধ গরম বসিয়ে দিয়ে এবার বাবু দেখো উঠে চলে আসবে এক্ষুনি। ও যে আসছে, উঠে পড়েছে, চলে এসছে। এসে ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে একটু বইকেলে ঘুরতে যাবো। এখনো জামা কাপড় ভিজানো আছে, ছাড়াবো। জামা কাপড়গুলো ধুয়ে নিই। ও বায়না করছিল আইসক্রিম খাবে বলে, ওই জন্য ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে দিতেই চলে গেছে, যে এবার একাই সেখানে খাবে। তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে একটু বসেছিলাম। বসে থাকার পরে আবার ক্যামেরাটা ওপেন করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো ধুয়ে নেওয়ার পরে আমার বাবু উঠে পড়েছে, তাই ভিডিওটা ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। জামা কাপড়গুলো ধুয়ে নিই। তারপরে বইকেলে একটু ব্যালকনিতে জামা কাপড়গুলো মিলে দিয়ে বইকেলা একটু ঘুরতে নিয়ে যাবো। সারাদিন এক ঘরের মধ্যে থাকি তো, তারপর সপ্তাহে ওর বাবা একদিনও আসে না, সপ্তাহে একদিন আছে, সেই শনিবার রাত্রে আসে। রবিবার থাকে, আর সোমবার সকালে চলে যায়। তাই একটু বইকেলা নিচে বেড়াতে যাব, তাই জামাটা পরে নিচ্ছি। চলো জামাটা পরে নিয়ে মাথা দিয়ে বাবুকে রেডি করে নিয়ে চলে যাবো। চলো একটু বেরিয়েছি। তুলসী গাছ কিনার আছে, তুলসী গাছটা মরে গেছে। তুলসী গাছ আমি কিনতে যাবো। চলো নিচে যেয়ে কোথা যাই, কি করি তার সবটা শেয়ার করবো। ওকে নিচে নিয়ে ও তো কোল থেকে নেমে পড়েছে, সঙ্গে সঙ্গে হাঁটতে আমার হাত ধরে না, ছুটতেইছি। এই পাশে একটা তুলসী গাছ কিনে নিয়ে যাচ্ছি। এবার এখানে ও আইসক্রিম দোকান দেখতে পেয়েছে, আইসক্রিম খাবে বলে কাঁদছিল। ওই জন্য আইসক্রিম একটা তো নিলে হবে না, এখন কাড়াকাড়ি হবে। ওই জন্য দুটো আইসক্রিম কিনে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে দিয়ে তুলসী গাছ কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে এসে জামা কাপড় আজুড়ে আবার কিছু বাসন পড়েছিল, বাসনগুলো ধুয়ে নিলাম। আর রাতে রান্না করব। চলো আজকে রান্না তেমন কিছু করিনি। ভাত আর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এইগুলি রান্না হয়েছে। দেখো চান টান করে খিদে পেয়েছে। এই যে আমার ডাল হয়েছে, ডাল ভাবছিলাম আবার বলি না একটু ডাল করে নিই। এই জন্য ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর ভাত
রান্না হয়েছে। তারপরে রান্না টান্না সেরে ঘরটা দেখো মুছে নিচ্ছি। ঘরটা মুছা হয়ে গেলে ওকে শুয়ে শুয়ে টিভি দেখছে। আবার আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে। কাঁদতে নেই সোনা, কাঁদতে নেই। আমি এই যে ভিডিওটা ও ভয়েস দিয়ে দিই। হ্যাঁ কী হয়েছে? ওই আচ্ছা ওই দেখো তখন টিভি দেখছিল, টিভি চলছিল, তাই সাউন্ডটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে ঘর দর মুছে নিচ্ছি। মুছে নিয়ে খাওয়া দাওয়া করে বাথরুমে কিছু জামা কাপড় ছিল সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে পরে বই খেলা ধুবো। তো ঘর টর মুছে নিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে রান্না সেরে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো। ভিজিয়ে নেওয়ার পরে ক্যাচড়াগুলো বালতি, ওখানে ক্যাচড়া রান্না করে বালতি আছে, বালতিতে ঢালতে গিয়েছিলাম। আমি তো ননদের বাড়িতে থাকি, পরে একদিন আমার বাড়িতে যাব।